পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশের সম্মান বাঁচাতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। আর ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম। আর এই দুই ব্যাটসম্যানের উপর ভর করে বাংলাদেশের রানের চাকা তড়িৎ গতিতে বাড়তে থাকে। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে 53 রান। এরপর আরও চড়াও হন পারভেজ হোসেন ইমন, তুলে নিয়েছেন নিজের দুর্দান্ত 50। 27 বলেই হাফ সেঞ্চুরি আসে এই ব্যাটসম্যানের ব্যাট থেকে। এরপর বাংলাদেশ কোনো উইকেট না হারিয়েই পেরিয়ে যায় 100, অর্থাৎ ওপেনিং জুটিতে বাংলাদেশের 100 রান। দুর্দান্ত ব্যাটিং করে গেছেন পারভেজ হোসেন ইমন, সেই সাথে তাকে দারুণ সঙ্গে দিয়ে গেছেন তানজিদ হাসান তামিম। তাদের সৌজন্যেই 11তম ওভারে 100 পেরিয়ে যায় বাংলাদেশ। নিজেদের টি-20 ইতিহাসে এ নিয়ে পঞ্চমবারের মতো উদ্বোধনী জুটিতে 100 রান পেল বাংলাদেশ। আর এর 3টিতেই জড়িয়ে আছে তানজিদ হাসান তামিমের নাম। এরপর আউট হলেন তানজিদ হাসান তামিম, ভাঙল উদ্বোধনী জুটি। ইনিংসের 11তম ওভারে ফাইমের বলে র্যাম শট খেলতে গিয়ে 32 বলে 42 রান ইনিংস খেলে শেষ হয় তানজিদ হাসান তামিমের ইনিংস। এরপর উইকেটে আসেন লিটন দাস, তবে লিটন দাসকে রেখেই পারভেজ হোসেন ইমন তিনিও ফিরে গেলেন প্যাভিলিয়নে। ওপেনিং জুটির দুই ব্যাটসম্যানই যখন প্যাভিলিয়নে, তখন বাংলাদেশ 113 রানের মধ্যেই হারায় 2 উইকেট। 34 বলে 66 রান আসে পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে। এরপর জমে ওঠে লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয়ের জুটি, তবে লিটন দাস ইনিংস বড় করতে পারলেন না। উইকেটের পেছনে র্যাম শট খেলতে গিয়ে হাসান আলীর বলে বোল্ড হয়ে ফিরলেন তিনি। লিটন ফেরার আগে করেছেন 18 বলে 22 রান, তাতে বাংলাদেশ 162 রানের মধ্যে হারিয়ে ফেলে 3 উইকেট। উইকেটে এসে রীতিমতো ব্যর্থ শামীম হোসেন পাটোয়ারি। অপরদিকে দুর্দান্ত খেলতে থাকা তাওহিদ হৃদয় ইনিংস বড় করতে পারলেন না। 18 বলে 25 রান করে তাওহিদ হৃদয় ফিরলে বাংলাদেশ হারায় 172 রানের মধ্যে 5 উইকেট। শেষ দিকে ব্যর্থ ছিলেন মেহেদী হাসান মিরাজও। 3 বলে 1 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে, তবে জাকের আলী এবং তানজিদ হাসান শেষ পর্যন্ত বাংলাদেশ 196 রানের লড়ুক সংগ্রহ দাঁড় করাতে পারে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে।